মজা বৃষ্টি শুরু হলো রে। এই পাতাগুলো হলুদ হচ্ছে কেন? ঠিক মতো খাবার পায় না। আজ জুলাইয়ের 10 তারিখ। সকালটা বেশ ভারী। আজকের দিনটার ওজন বিশাল আকার লাগছে আমার কাছে। যাদের ঘরে পরীক্ষার্থী আছে, পরীক্ষা দিয়েছে, তারা কেবল বুঝতে পারবেন আজকের দিনের ওজনটা কতটা। সকাল থেকে নানান চিন্তা ভাবনায় কাজ শুরু করে দিলাম বারান্দা থেকে। তারই ফাঁকে আমার আম্মা ফোন দিয়েছে, কথাও সেরে নিলাম। মনের সুখে কাজ করছি আর ভেতরটা কেমন যেন চিনচিন করছে। কি জানি হয়। তবে আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। গত ভিডিওতে শুনেছেন শরীরটা ঠিক আমার তেমন ভালো না, ব্যথাটা এখনও প্রপারলি যায়নি। তবে আলহামদুলিল্লাহ আগে যে ছটপট করেছিলাম গতকালকের কথা বলছি, সেটা আর আজ নেই। আমার এই ছোট্ট সুন্দর বারান্দাটা কার কার পছন্দ বলেন তো? আমার তো বেশ ভালো লাগে। মাঝে মাঝে নিজেকে একটু স্পেশাল করে তুলি। ব্রেকফাস্ট প্রতিদিনই খেয়ে থাকি, কিন্তু এক এক দিন এক এক রকম। তবে আজকে একটি হেলদি ব্রেকফাস্ট করব। বেশিরভাগ সময় আমি এমন করে থাকি, তবে এত গুছানো থাকে না আজকে যেমনটা থাকছে। শুরুতেই চা বসিয়ে দিব, তার পাশাপাশি যেই হলুদ মরিচের জারগুলো আছে সেগুলো মুছে নিব। কি বলুন তো, আমি ছাড়া তো অনেকেই আবার আসে রান্নাঘরে, তো তারা তো আমার থেকে বেশি যত্ন জানে। তাই এই যত্নের কারণে, মানে অতি যত্নের কারণে মাঝে মাঝে এমন মেসি হয়ে যায়। ফুল দমে চেষ্টা করি চিনিটা অ্যাভয়েড করার জন্যে, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু মাঞ্জা মেরে সুন্দর করে চা খাই। কিন্তু রেগুলার এখন লিকার চাই চেষ্টা করছি। গ্রিন টি খেলে আরও বেটার, তবে গ্রিন টিটা ট্রাই করব। তেমনভাবে আমি খেতে পারি না, স্মেলটা আসলে ভালো লাগে না। তা থেকে বরং চা পাতির সাথে মশলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যদিও আমি এখন চিনিটা অ্যাভয়েড করছি কিছুদিনের জন্যে, তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আজকে পেট ভরে মিষ্টি খাবো। আল্লাহ যদি সেই সুযোগটা আমাদের করে দেন। তো ড্রাই ফ্রুট কিছু নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যা আছে আপনারা তাই চেষ্টা করবেন নিতে। প্রত্যেক দিনই খাওয়া আসলে উচিত। সেই সাথে একটু কাঁচা হলুদও নিতে পারেন। আমরা যারা গৃহিণী, দিন শেষে আমাদের অবস্থাটা থাকে এত পরিমাণ মেসি বলার বাহিরে। ঠিকঠাক করে মাঝে মাঝে মাথা আঁচড়ানো যায় না, মুখে একটু স্নো দিতেও মাঝে মাঝে ভুলে যায়। যদিও অনেকে বলে ইদানিং নাকি চাহিদা বেড়ে গিয়েছে রূপচর্চার প্রতি, হ্যান ত্যান। আমি বুঝি না, সমস্ত দিন কাজ করার পর নিজে যদি একটু টিপটাপ থাকি, নিজেকে একটু যত্ন করি, তাহলে কেন ওইসব মানুষের এত বায়না? যাদের জন্যে সমস্তটা দিন চেষ্টা করি ভালো রাখার, সমস্তটা দিন চেষ্টা করি ওরা কিভাবে ভালো থাকবে, কি খাবে, কিভাবে চলবে, তাহলে মাঝে মাঝে নিজের যত্ন নিলে কি চাহিদা বেড়ে যাওয়া হয় বলুন তো আপনারা? রাজ্যের টেনশন নিয়ে নিয়ে খাচ্ছি, ওই তো সেলের রেজাল্ট। যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছে আমার নুদার, ওর সম্পূর্ণ নাম SM সাদিকুর রহমান নুদার। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার নুদার অনেক কষ্ট করেছে। কিভাবে করেছে জানেন? এত প্রিপারেশন নেওয়ার পরেও ওর পরীক্ষার সময় কিন্তু পক্সটা উঠে গেল। ভাগ্যের কি পরিহাস! তার 1 মাস আগেই আমার বড় ছেলের পক্স উঠেছে। তার দরুন নুরের আপু আমাকে সহ বড় ছেলেকে গ্রামে পাঠিয়ে দিয়েছে। আমি ওদের যত্ন করেছি, আর আমার হাজব্যান্ড অন্য বাচ্চাদের নিয়ে ঢাকায় থেকেছে। যদি না নুদারের হয়ে যায় তাহলে এসএসসি দিতে প্রবলেম হবে।
পক্সের ভয়ে সে নিয়ে এসেছে ঢাকায়। আল্লাহর কি ইশারা দেখেন, মাত্র 2-3টা পরীক্ষা দেওয়ার পরেই পক্স উঠে গেছে নুদারের। সেই পরীক্ষার মধ্যে কত কষ্ট করেছে আমার ছেলেটা, তাই জন্য একটু ভয়ে ভয়ে আছি। কিন্তু আমার ছেলে আমাকে বুঝায়, টেনশন নিও না, আমি রেজাল্ট ভালো করবো ইনশাল্লাহ। তো আপাতত নাস্তা ডান, বাইরে যে যে বৃষ্টি, ওইটা দেখতে দেখতে আমার খাওয়া শেষ ইনশাল্লাহ। আমি ব্রেকফাস্ট করতে গিয়ে যে থালাগুলো বেরিয়েছে সেগুলো এখন মেজে নিলাম, ধুয়ে সুন্দর করে উপর করে রেখে দেব। আর বাকি লাউ ডাল রান্না করলাম চুলায়, আর বাকি রইল ভাত, সেটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। রান্না করতে আসলে কত ছাকা যে খাই তার কোনো হিসেব থাকে না, তো এক ফাঁকে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন বাগার দিয়ে দিব, তার মধ্যে কিন্তু অবশ্যই 1 চিমটি কালো জিরা দিবেন, এটা হেলথের জন্য অনেক ভালো। সেই সাথে গ্রাম থেকে আনা সজ পাতা, সেটাও কুচি করে দিয়ে দিলাম। অর্ধেক দিয়েছি ডালে, আর বাকি অর্ধেক দিব শুটকির ভর্তায়। শুরুতে লবণ দিয়েছিলাম, সেটা আমার জন্য ঠিক আছে, বাট আমার জন্য ঠিক হলে একটু পরিমাণে বেশি দিই, কজ নুরুর আব্বু একটু লবণ বেশি খায়। শুটকিটা যখন ভর্তা করবেন তার আগে কিন্তু হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, অতিরিক্ত গরম পানি দিবেন না, তাহলে গলে যায় আসলে। তো অনেকেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেয়, বাট আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে তারপর এভাবে একটু সেঁকে নিই। যারা শুটকি লাভার আছেন, আমার মতো শুটকি ভর্তা খেতে ভীষণ ভালোবাসেন, নিজ দায়িত্বে আজকে চলে আসেন। আমি আজকে পাটা মোছা ভাত করব, এক গাল খাইয়ে দিব, কেমন? যারা ভালোবেসে আসবেন নিজ দায়িত্বে আসলে খেয়ে নেবেন, আমার খুব ভালো লাগবে। যদি বলেন যে আয়েশা আপনার মাখা ভাত আজকে কিন্তু খেয়ে নিলাম, এই কমেন্টটা যদি করেন তাহলে নিশ্চয়ই চেষ্টা করব পরের ভিডিওতে তাদের নাম নেওয়ার জন্যে। যাই হোক, গরম ভাতের সাথে এই তো বেটে নিলাম আলতো আলতো করে ভাত। শুটকির সাথে এই ভাত মাখাটা এত মজা লাগে, মাশাআল্লাহ অনেক টেস্ট লাগে। এটা সেই মজা, রাখো প্লেট দেবো না। জানি না কিভাবে বয়সটা দিলাম, প্রথমত হালকা হালকা ব্যথা এখনো আছে, দ্বিতীয়ত অনেক চাপ টেনশন কাজ করছে কি রেজাল্ট হবে। ইনশাআল্লাহ আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, এবং আমার নুদার অনেক পরিশ্রম করেছে, আর পরিশ্রমের ফল অবশ্যই মিষ্টি হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।